o mejor a tirar los penaltis a Neymar. ব্রাজিলের স্বপ্নভঙ্গের রাতে সবচেয়ে বড় প্রশ্নের নাম কার্লো আনচেলত্তি। বিশ্বকাপের নকআউটের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে নেইমারের মতো অভিজ্ঞ তারকাকে বেঞ্চে রেখে শুরু করার সিদ্ধান্তই এখন সমালোচনার কেন্দ্রে। ম্যাচ জুড়ে ব্রাজিল সুযোগ তৈরি করলেও একের পর এক সুযোগ নষ্ট হয়। পেনাল্টিও কাজে লাগাতে পারেনি ব্রুনো গিমারিস। মাঝমাঠে ছিল না নিয়ন্ত্রণ, আক্রমণেও ছিল না ধার, অথচ বেঞ্চে বসেছিলেন দলের সবচেয়ে অভিজ্ঞ ফুটবলারদের একজন। ম্যাচের শেষ দিকে বদলি হিসেবে নামেন নেইমার। মাঠে নেমেই আক্রমণে গতি আনেন এবং যোগ করার সময়ে পেনাল্টি থেকে ব্রাজিলের একমাত্র গোল করেন। তার উপস্থিতি দেখিয়ে দেয় কঠিন মুহূর্তে অভিজ্ঞতার মূল্য কতটা গুরুত্বপূর্ণ হতে পারে। এ কারণে আনচেলত্তির কৌশল নিয়ে প্রশ্ন উঠেছে। যদি নেইমার খেলার মতো অবস্থায় থাকেন তাহলে তাকে শুরু থেকে না খেলানোর ব্যাখ্যা কি? যখন দল গোলের জন্য হাহাকার করছিল তখন এত দেরিতে তাকে নামানোর সিদ্ধান্ত অনেকের কাছেই বোধগম্য হয়নি। নকআউট ম্যাচে এমন রক্ষণশীল পরিকল্পনা শেষ পর্যন্ত ব্রাজিলের ক্ষতি করছে বলে অনেক সমর্থকদের দাবি। তবে কোচের সিদ্ধান্তের পেছনে কি বিবেচনায় ছিল সেটি আনুষ্ঠানিকভাবে তিনি ব্যাখ্যা না করা পর্যন্ত নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। Después Igor Thiago, después Rafinha. ইশতিয়াক মাহিন, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।